দাঁড়া দাঁড়া একবার, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, ঘুর একবার। নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে অনেকখানি ভালো আছি। আজ হচ্ছে আমার মেহেন্দির দিন, আর এখন আমি ব্লগটা শুরু করছি মেহেন্দির দিন দুপুরবেলা থেকে। জানি ভিডিওটা হয়তো পরে আমাকে এডিটিং করে আবার ভয়েস ওভার দিতে হতেও পারে, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ আসছে। আর তার সাথে আরেকটা কথা বলি, আজকে কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যে স্নান টান করে নিয়েছি। বাড়িতে ছিল পুজো, তো পুজো এখন কমপ্লিট। আর এরপর থেকে যা করব না করব আপনাদের সাথে তো পুরোটাই শেয়ার করবো। আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজ থেকে আমার বিয়ের সিরিজ কিন্তু শুরু করলাম। বিয়ের সিরিজের প্রথমের অংশই হচ্ছে মেহেন্দি, তাই আজকে দিনটাও কিন্তু মেহেন্দির দিন। আর এই যে সকাল সকাল দাদারা কিন্তু চলে এসেছেন ফুল সাজানোর জন্য, তার সাথে কিন্তু সমান তালে চলছে লাইটিং এর কাজও। তো যাই হোক, আমি এখন বোনকে বলছিলাম যে পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে কতটা সুন্দর দেখতে লাগবে। তো এইসব বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন মেহেন্দির স্টেজ কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। স্টেজটা কিন্তু খুবই সুন্দর, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবুজ রঙের ঘাসগুলো দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এই যে এটা হচ্ছে বাড়ির সামনে কিন্তু প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, আর তার সাথে কিন্তু কাপড়গুলোর সাথে কম্বিনেশনটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো এই যে এটা হচ্ছে সামনের প্যান্ডেলটা, যেখানে মেহেন্দির আর কি ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনেই কিন্তু এটা করা হয়েছে। আর ওই যে ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেহেন্দির জন্য স্পেশালি, মেহেন্দির পরে হলদিতে হয়তো কিছুটা আলাদা করতেও পারে, সেরকমই কথা আছে আর কি। তো যাই হোক, এখন আপনাদেরকে নিয়ে যাব আরেকটা প্যান্ডেলে। এইটা কিন্তু আরেকটা প্যান্ডেল, এটাতে বরযাত্রী বসানোর জন্য। আর খাওয়ানোর প্যান্ডেল কিন্তু হয়েছে বাইরে, যেটা কিন্তু সময়ের অভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, নইলে ওই প্যান্ডেলটাও কিন্তু অনেকটা বড়সড় হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু সমস্ত পার্টগুলো কিন্তু নিতে পারিনি, যেটুকু নিতে পেরেছি সেটুকু শেয়ার করব। পরে আমার ক্যামেরাম্যান দাদারা দিলে তখন আমি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ কি আমি সবকিছুতে কিন্তু উপস্থিত ছিলামও না। বিকালবেলা মোটামুটি ঘুম থেকে এখনই উঠলাম, সূর্য মামার রোদের চারিটা ভালোই আছে। এবার এখন ইয়ের জন্য রেডি হব, মেহেন্দির জন্য। আর আগে কিন্তু আমি আমার নেলটাকে এক্সটেনশন করিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে নেল এক্সটেনশন করানোর জন্য কিন্তু কিউটিশালগুলোকে ওঠানো হচ্ছে ভালো করে আর কি। তারপরে এখন আমার নেল লাগানো মোটামুটি কমপ্লিট, সেটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই। আর এখন আমি কিন্তু মানে ড্রেসটা পরে নিয়েছি মেহেন্দির, আর এর সাথে কিন্তু মেহেন্দি লাগানোটাও স্টার্ট হয়ে গেছে, কারণ কি মেহেন্দিটা লাগাতে তো অনেকটা সময় লাগবে। তো যাই হোক, একটু মতো মানে স্টার্টটা করা হলো, টাচ আপটা পরে দেওয়া হবে। আর এই যে এখন মেহেন্দির জন্য আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু গয়নাগুলো পরা হয়নি, বাকি এমনি মোটামুটি রেডি। আর এইসব করতে করতে কিন্তু আমার রেডি হওয়া মোটামুটি কমপ্লিটই। আর এখন এই যে দুই বোনের এটা হচ্ছে ফাইনাল লুক। আমিও রেডি হয়ে গেছি, আর তার সাথে বোনও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর ওর মাথায় যে গোলাপটা দেখছেন, ওইটা কিন্তু একেবারে কাঁচা গোলাপ। আর আমার মেহেন্দিটা অতদূর পর্যন্তই তখনও পর্যন্ত কিন্তু আঁকা হয়েছিল, তারপরে আর কি পুরোটা কমপ্লিট করা হয়েছে। যাই হোক, এখন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে মেহেন্দির দিনে কেমন লাগছিল, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে এখন রেডি হয়ে গেছি, এবার কিন্তু চলে যাব স্টেজে। আর স্টেজে কিন্তু বাকি মেহেন্দিটা কমপ্লিট করব। আর এইদিকে কিন্তু নাচ টাচও হবে। আর এই যে এখন আমি মেহেন্দি পরার জন্য কিন্তু নিচে চলে এসেছি স্টেজে, আর ক্যামেরাম্যান দাদারাও কিন্তু চলে এসেছে, তার সাথে ওনাদের যে সেট আপটা সেটা রেডি করছেন। তো যাই হোক, এখানে আমার মেহেন্দি পরা কিছুটা কমপ্লিট। এখন আমি স্টেজে চলে এসেছি। বাকি অনেকেই কিন্তু যারা মানে আর কি আসার কথা মেহেন্দি অনুষ্ঠানে, তারাও মোটামুটি চলে এসেছেন। তো যাই হোক, মেহেন্দির দিনটা আমার খুব ভালোই কেটেছিল। আর এখন আবার
আঁকতে বসে গিয়েছে, মেহেন্দি আঁকা শুরু হয়ে গেছে এতক্ষণে। কারণ কি মেহেন্দিটা তখন তো দেখালাম পুরোটা কমপ্লিট হয়নি, আর যতটা বাকি ছিল বেশিরভাগটাই বাকি ছিল, তো বেশিরভাগটা বাকিটা এই স্টেজের ওপরে বসে বসেই কমপ্লিট করেছিলাম। তিথি কমপ্লিট করে দিয়েছিল, দুটো হাতে মেহেন্দিটা ওই করেছিল। তো খুব সুন্দর মেহেন্দি করে, তো যার কারণে আমার খুব পছন্দ হয়েছিল মেহেন্দিটা, খুব ভালো মেহেন্দি করেছিল তিথি। আর এই যে এখন একটা হাত কমপ্লিট করার পরে ও বলছে যে একটু তাড়াতাড়ি করি, নইলে পুরোটা কমপ্লিট করতে করতে প্রায় 10টা 10:30 বেজে যাবে। তো যাই হোক, এসব করতে করতে যদিও ওরকমই হয়ে গেছিল, কিন্তু তবু আর কি। আর এই মেহেন্দি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আমার বোনের সুন্দর সুন্দর নৃত্য পরিবেশনা, যেগুলো কিন্তু সবার খুব ভালো মন কেড়েছিল। আমি গানগুলো দিতে পারলে হয়তো আপনাদের আরো বেশি ভালো লাগতো, কিন্তু কপিরাইটের ভয়ে আমি কিন্তু দিতে পারলাম না। তো যাই হোক, এমনিতে আপনারা একটু অ্যাডজাস্ট করে গানটা দেখে নাচটা দেখে নেবেন, আর কোন গানের সাথে এটা নাচ করছে বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, এরপরে হয়তো কখনো যদি কপিরাইট এটা পরে চেক করে দেখবো, যদি না আসে তখন আমি পুরো গানটার সাথে নাচটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এটাতে খুব সুন্দর নাচটা করেছিল, ও এমনিতেই খুব ভালো নাচ করে। তারপরে তো ছিল দিদি মেহেন্দি স্পেশাল নাচ, তো সবাই খুব নাম করছিল ও নাচটার। যাই হোক, এখানে ও অনেক 2-3টে মতো নাচ করেছিল, তার মধ্যে আমি একটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখন ও বসে গিয়েছে আবার আমার মেহেন্দি আঁকার জন্য, আর ওইদিকে ক্যামেরাম্যান দাদারাও কিন্তু আমাকে বিভিন্ন ধরনের পোজ বলছিলেন, তো ওই পোজগুলোই আমি করছিলাম। এরকম ভাবে এই মেহেন্দি অনুষ্ঠানটা হয়েছিল। এরপরেই তো আসলে আসল পর্ব, এরপরে হবে পোজ দেখানো, আর পোজ দেখানোর সাথে সাথে ফটো তোলা। আর এখানে বোন কিন্তু পুরোটা কমপ্লিট করছিল একটা হাতের, কমপ্লিট করছিল বলতে তিথি করেছিল মোটামুটি ডিজাইনগুলো, ও আঙ্গুলের যে ধারগুলো হয় সেগুলো আর কি ভরাট করছিল। ওইটা করতে অনেকটা সময় লাগে, যার কারণে তিথি ওকে বলছিল যে একটু তাড়াতাড়ি করে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বোন আর তিথি দুইজনে মিলে আর কি করছিল। আর এইদিকে ওই পুচকিটা অনেকক্ষণ ধরে নাচছিল, কিন্তু ওর নাচের ভিডিওটা আমার কাছে তেমন নেই, তাই শেয়ার করতে পারলাম না। আর যাই হোক, এবার শুরু হলো ফটো সেশন। তো ফটো সেশনের আপনাদের যাদের আপকামিং ব্রাইড আছে, তো তাদের এই পোজগুলো খুব কাজে লাগবে। আমি যদিও আমার অনেকটা সময় লেগেছে এই পোজগুলো আর কি করার জন্য, তো তারা দেখে থাকলে এগুলো তাদের করতে খুবই ইজি লাগবে। তারপরে আমার ড্রেসটা যেহেতু ছিল হাত ভর্তি, তো যার কারণে কিন্তু মেহেন্দি কমপ্লিট হওয়ার পরে আমি বোনকে বললাম যে হাতটা কিন্তু একটু ঠিক করে দে, যেহেতু আগে থেকে গুটিয়ে নেওয়া হয়েছিল। তো এরকম ভাবে বোন আমাকে প্রচুর কিছুতে হেল্প করেছে। আর পুরোটাই যদি বলেন তাহলে পোজ দেখানো থেকে ছবি তোলার ক্রেডিটটা কিন্তু আমার বোনেরই, মেহেন্দি অনুষ্ঠান করার ক্রেডিটটাও কিন্তু আমার বোনেরই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ও কেমন করে হাতে ধরে আমাকে পোজগুলো শিখিয়ে দিচ্ছিল এত সুন্দরভাবে। আমি ওনারা দেখাচ্ছিলেন ফোনে, তারপরে আমার কিন্তু ভুল হচ্ছিল, আর বোন কিন্তু একেবারে হাতে ধরে পুরোটা দেখিয়ে দিচ্ছিল। তার কারণে দাদারাও কিন্তু সবসময় বোনকে একটু সামনে সামনে রাখতে চাইছিলেন, কারণ কি বোন সবসময় 5 মিনিটের কাজটা 2 মিনিটে করতে সম্ভব হচ্ছিল বোনের জন্য। তো যাই হোক, এরকম করে আমি দাঁড়িয়েছিলাম আর পোজ দিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তারপরেও কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে পোজ দিতে দিতে। তো এরকম ভাবে প্রচুর ফটো ভিডিও ক্লিক করেছি, ওগুলো দিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ কি ওগুলো আমার কাছে তো এখন নেই, আর দাদারা বলেছেন কিছুদিন পরে পরেই দিয়ে দেবেন, তো আমার সাথে পরে পরে আমি আপনাদের সাথেও শেয়ার করব। তারপরে এরকম টাইপের দেখুন এই ভিডিওগুলো নেওয়া হয়েছে। এগুলো আমি জানি না ক্যামেরাতে কিরকম আসবে এডিটিং এর পর, তবে আমার কাছে তো আমার ফোনের ক্যামেরাতে তো এগুলো নর্মালি লাগছে, কিন্তু আশা করি যখন এডিট করা হবে পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু এগুলো ভালো লাগবে, অনেকটা সুন্দর লাগবে দেখতে। তো এই যে এখন আমি ওই পোজটা করলাম কমপ্লিট, তারপরে আবার আরেকটা আর আমাকে বলছে, দিদি তুমি এত নার্ভাস ফিল করছো কেন, তুমি হাসছো না কেন, তোমার কি কিছু হয়েছে? আমি বলছি না না, কিছুই হয়নি, আমি বুঝতে পারছিলাম না কোনটাতে কি করব। তারপরে কিছুক্ষণ ক্যামেরা ফেস করার পরে আমার নিজে নিজে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছিল। এই যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বোন না থাকলে আমার যে কি হতো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এই যে দেখুন, ও আমাকে ঘুরিয়ে পর্যন্ত দিচ্ছে ক্যামেরাতে ফটো তোলার জন্য, ভালো করে পোজ দেওয়ার জন্য, আর আমার এগুলো করতে এতটা হাসি পাচ্ছিল কি বলবো।
আর বোন তো খুব এক্সপার্ট ওই সব ব্যাপারে, তাই ও প্রথম থেকে একবারে জিনিসটাকে রপ্ত করে নিচ্ছিল, আর আমি 10 বারে ওর মতো করতে পারছিলাম না। এটা আমার বলতে কোনোই লজ্জা নেই, কারণ কি আমি ওর মতো এতটা মানে ওই সব দিক থেকে এতটা এক্সপার্ট নই। যাই হোক, তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি করার। আর আপনাদের আজকের এই মজাদার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, কারণ কি এটা মজাই লাগবে যখন দেখবেন এরকম লেলামোটা আমি করছি আর বোন আমাকে এতটা হেল্প করছে, তখন যে কাউরির বাইরে থেকে দেখলে কিন্তু এটা দেখে হাসিই পাবে। তো এরকম আরেকটা পোস্ট করেছিলাম। তো এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিওগুলো নিয়েছি, এবার জানি না এডিটের পর এগুলোকে কেমন লাগবে। তো এই যে আমার ফুল মেহেন্দি এখন কমপ্লিটও হয়ে গেছে, আর এরকম ভাবে মানে আজকের অনেকটা রাতও হয়ে গেছে, সবাই মোটামুটি বাড়িও চলে গেছে। আর এখানে আমার হাতে মেহেন্দিতে কিন্তু আমার বরের নামও লিখে নিয়েছি। কে কে এটা নোটিস করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম করতে করতে অনেকটা রাত হয়ে গেল, এবার ঘুমাতে যেতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার বিয়ের সিরিজের সমস্ত পার্টগুলোই কিন্তু আপনারা দেখতে থাকবেন। বাই।